নমস্কার সকলকে, গুড মর্নিং। আজকে দেখো, আমি তো বলেছিলাম না কোথায় এসছি। দেখো এসছি গুজরাটের সোমনাথ মন্দিরে। এই যে আমাদের দর্শন হয়ে গেছে। সকালবেলা ফোন অ্যালাউড ছিল না, তাই ফোনটা নিয়ে আসিনি তখন। এখন আবার ফোন নিয়ে যাচ্ছি। দেখো মন্দিরে এই যে বৌদি আরও সামনে দাঁড়িয়েছে, ওদের সঙ্গে দেখা করে ফোন টোন দিব। তারপর আজকে সারাদিন কি করি না করি সেটা তোমরা অবশ্যই দেখতে থাকবে। ব্লগটি খুব ভালো হতে চলেছে, স্কিপ না করে ব্লগটি দেখতে থাকবে। এই যে দেখো, বৌদিকে ফোনটা দিতেই ও তার ব্লগ শুরু করে দিল। এই যে সবার কাছে চলে এসেছি, এখন যাওয়া যাক পরের ডেস্টিনেশনে। এখন একটু ফটো তুলে নিই সবাই। খুব ভালো করে দর্শন হলো জানো। 7টার সময় আমরা দর্শন করেছি, তখন আরতিও হচ্ছে। এত সুন্দরভাবে বাবার দর্শন হলো। এদিকে কত দোকান বসেছে। আমরা এই যে আদিযোগী দুটো নিয়ে নিয়েছি, তখন তো ফোন কাছে ছিল না, তাই আদিযোগীর মূর্তি দুটো নিয়েছি। এই যে অনেক দোকান বসছে। এই যে ওই যে মন্দির, এটি হলো বাবা মহাদেবের গুজরাটের সোমনাথ মন্দির, যেটি হচ্ছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ, যেটি দেখার ভাগ্য আমার আজ হয়েছে। আর জানো, এই মন্দিরটির পেছনে আছে আরব সাগর, পুরো একদম পেছনেই। কত ভিড় হয়ে গেছে দেখেছো এতক্ষণ। আমরা সকাল সকাল চলে এসেছি বলে ভিড় পাইনি, একদম সুন্দরভাবে বাবার দর্শন হয়ে গেছে। এখন প্রচুর ভিড়। আমরা দর্শন করেছি 7টার সময়, তখন আরতি হচ্ছিল। খুব ভালো সময় আমরা করেছি। তারপর আমরা খেয়ে নিচ্ছি, আমি আর পুচকি আর বাবা খেয়ে নিচ্ছি এখানে ইডলি। দাদা আর বৌদি আজকে কিছুই খাবে না, তাই ওদের জন্য নয়, একটা নিয়েছে, আমি আর পুচকি খাচ্ছি, আর একটা বাবা খাচ্ছে। দেখে খা, তোর পেটে আগুন ধরুক। বৌদি এরকম বলছে কেন বলো তো? ওদের আজকে একাদশী, কিছুই খাবে না, শুধু সারাদিন ফলই খাবে। আসলে বাইরে বেরিয়ে বাইরের কিছু না খেলে কি ভালো লাগে বলো? ডাব খাচ্ছে কেন বলো তো? আজকে ওদের একাদশী, কোনো কিছু খাওয়া হবে না, তাই আমরা ইডলি খেয়ে নিয়েছি, ওরা ডাব খাচ্ছে আর ফল খাবে শুধু আজকে সারাদিন। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা যেখানে যাব, ওটা কিভাবে আমরা যাব সেটার জন্যই দাদা এখানে দেখছে বা লোককে জিজ্ঞেস করছে। আমরা এখন যাব গির অভয়ারণ্যতে, তাই একটু গাড়ি দাদা বুক করছে। দেখা যাক, সেখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো, এখন আমরা অটোতে বসে পড়েছি। কেন বলো তো? অনেকটা বেলা হয়ে গেছে তো, তাই সমস্ত গাড়ি বুক হয়ে গেছে, তাই আর ওই গাড়িগুলো পাওয়া যায়নি, তাই আমরা অটোতেই যাচ্ছি। কোনো অসুবিধা যদিও হচ্ছে না, এখানকার সবাই বললো যে অটো ওখানে যায়, কোনো অসুবিধা হবে না, তাই আমরাও বসে পড়লাম। তোমরাও চলো আমাদের সঙ্গে। তোমরা এই গেটটি দেখেই বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একটা ন্যাশনাল পার্কেই যাচ্ছি, খুবই একটি পপুলার ন্যাশনাল পার্কে। তোমরাও চলো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো, খুবই ভালো লাগবে কিন্তু। এই যে দেখো, ন্যাশনাল পার্কের রাস্তায় কিন্তু মোটামুটি ঢুকেই পড়েছি। অনেক বড় এরিয়া তো, তাই অনেকটাই যেতে হবে। চলো। এই যে দেখো, এই জিপসি গাড়িগুলোতে অনেকে যাচ্ছে। তোমরা রাস্তায়ও দেখেছো অনেক জিপসি গাড়ি দাঁড়িয়ে আছে সাফারি করার জন্য। এগুলো দেখো, অনেকে সাফারি করে ফিরে আসছে। জানো, জঙ্গলটির এরিয়া এত বড়ই যে আমরা আসল ন্যাশনাল পার্কের ওই গেটটাই এখনো পৌঁছে উঠতে পারছি না।
এই যে এবার মনে হয় পৌঁছে গেছি। কত গাড়ি দাঁড়িয়েছে দেখেছো, এদিকে এত বাস, এদিকে এত জিপসি গাড়ি। এবার তোমরা অ্যাট লাস্ট দেখে নাও কোথায় এসছি। আচ্ছা, সত্যিকারে আসতে পেরে খুবই এক্সাইটেড। দাদা গেছে টিকিট কাটতে, এর ভিতরে আরো যেতে হবে। গির ইন্টারপ্রিটেশন জোন মানে গির ন্যাশনাল পার্কে চলে এসেছি আমরা। এটি তোমরা অনেকেই জানো, আমি তো খুবই অবাক হয়েছি। কেন বলো তো, ততক্ষণ থেকে এরকমভাবে আমি বলছি। আসলে আমাদের এখানে আসার কোনোই প্ল্যান ছিল না। হঠাৎ করে মন্দির থেকে দাদা বলল যে এখান থেকে গিরটি খুব কাছে। তখন আমি বললাম যে অবশ্যই সেখানে যাবো, মানে আমার এটির কথা মনেই ছিল না একদমই। এতদিন আমরা বইতে এতভাবে এটির সম্বন্ধে জেনেছি, আর এটি এত কাছাকাছি থাকা সত্ত্বেও আমি দেখবো না, এটা হতেই পারে না। আমরা এখন বাসের কাছে যাচ্ছি। যাই হোক, টিকিট এখন পেয়ে গেছে, না হলে আবার 3টের সময় টিকিট পাওয়া যেত না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। যাই হোক, টিকিটটা পেয়ে গেছে। এখন আমরা বাসের কাছে যাচ্ছি, সেই বাসে করে আমাদের জঙ্গল সাফারি হবে। লায়ন দেখার জন্য খুবই এক্সাইটেড আমরা। দেখো কতটা ভিড় হয়ে গেছে এখন। এই বাসগুলো ছেড়ে দেওয়ার পর এখন স্টপ থাকবে, তারপরে 3টের সময় আবার চালু হবে। দেখো এখানে খুবই বড় একটা এই যে সিংহের মতো, আর ওইদিকে একটি হরিণের মতন করে সুন্দরভাবে সাজানো আছে। এগুলির নিচে সবাই ছবি তুলতে ব্যস্ত, এখন একদম জায়গা পাওয়া যাচ্ছে না। এত সুন্দর জায়গা, কি বলবো, খুব 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 সুন্দর জায়গা। দারুণ লাগছে জায়গাটা, কি সুন্দর দেখো, দারুণ একদম। ফাইনালি আসতে পেরেছি, খুবই আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে। এবার বাসে উঠে জানলার ধারে সিটটা পাই কিনা দেখি, বাসে উঠে ওখানে যাওয়ার জন্য রেডি। দেখো এই ফুলের গাছটি দেখলাম, কি সুন্দর, গন্ধটা অসাধারণ। তারপর একটা চুলে মেরে নিয়েছি। এই যে আমাদের বাস চলে এসছে, এখন যাই বসি। ওয়ান টু থ্রি ফোর। যাই হোক, পেলাম জানলা ধারে সিট, আর কি চাই। এই যে দেখো ওদের ফ্যামিলি এখানে বসে গেছে, দাদা বৌদি আর পুচকি। ওরা সামনে বসছে, পিছনের সিটেই আমরা বসছি, বাবা আর আমি বসছি পিছনের সিটে। বাসে উঠেই তোমাদের চারদিকটা দেখিয়ে দিচ্ছি দেখো। আর এই গেটটি হলো এই যে সাফারি আমরা করব, এটি প্রধান গেট। এটি এর মধ্যে দিয়েই আমরা যাবো। আমি তো খুবই এক্সাইটেড যে সিংহটি দেখতে পাবো কিনা। তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করে আছো যে সিংহটি দেখতে পাবে কিনা। ঠিক আছে, এবার দেখতে থেকো, আর বেশি কথা বলবো না, চলো এবার। সিংহের কালারও তো এই কালার, তাদের বাউন্ডারি। এগুলো দেখো, এগুলো হচ্ছে শকুন, কত বড় বড় দেখেছো, কত জুম করতে কত বড় লাগছে, তাহলে কাছ থেকে কত বড়ই না হবে। হ্যাঁ, এবার আমরা মনে হচ্ছে সিংহ দেখতে পাবো, তোমরাও দেখো কিন্তু।
যাই হোক, মহারাজের যে দেখা পাওয়া গেল এটাই অনেক। আর এগুলি হলো নীলগাই। এখানে গাড়িগুলো কিন্তু ভালোভাবেই আমাদের দেখার সুযোগ করে দিচ্ছে, মানে যেখানে যেটা পশুরা দেখা যাচ্ছে ওখানে কিন্তু অনেকক্ষণ ধরেই দাঁড়াচ্ছে। এবার দেখো, এটি হচ্ছে বাঘের এরিয়া, আমাদের বাঘ মামার এরিয়া এটা। এবার দেখা যাক আমাদের বাঘ মামাকে দেখা যায় কিনা। তোমরা কি বাঘকে দেখতে পাচ্ছ? এই দেখো গাছে বসে আছে, দেখো কি করে। এই যে দেখো, এগুলো হচ্ছে চিতাবাঘ সব। এই দেখো গাছে বসে আছে, আর নিচে দুটো আছে, সেটা তোমরা দেখতে পারবে না হয়তো। সোনা দেখছো? এখানে তিনটা, আর সেদিকে একটা চারটা ঘুরছে। তোমরা নিশ্চয়ই সমস্ত বাঘগুলি দেখতে পেলে। আসলে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আর আমিও দেখলাম, খুব ভালো লাগলো কিন্তু। আর এই যে আমাদের বাসের ভেতরটা এরকমই, সবাই এই যে পেছনে বসছে সবাই কিন্তু বেশ মিলেমিশেই কিন্তু দেখছিল, হাসি ঠাট্টা করছিল। তারপর আমরা এই যে গেটটি দেখে বুঝতেই পারছো আমাদের সাফারি শেষ হয়ে গেল, সবাই আমরা বেরিয়ে চলে এলাম। তোমরা হয়তো ভাবছো যে এই কটি পশু, আসলে গির ন্যাশনাল পার্কটি এই সিংহের জন্যই বিখ্যাত। এটি দেখতে পেয়েছি আর কি যাই বলো। আর ওই যে জিপসি সাফারি গাড়িগুলো, ওগুলো মনে হয় আরও একটি কোর এরিয়াতে নিয়ে যায়, মানে আরেকটু ভিতরে জঙ্গলে নিয়ে যায়, জানা নেই যদিও। বাস থেকে নেমে পড়লাম আমরা। তারপরে এই যে পুচকি বলছি টাইগার জামা পাওয়া যাচ্ছে, টাইগার জামা দেখতে এসছি। দেখো এই যে টাইগার জামাগুলো নিবে বলছে। আর এই যে দেখো বাঘের গায়ের মতন জামাগুলো এইদিকে পাওয়া যাচ্ছে। এটা এই দোকানটি এই ন্যাশনাল পার্কের মধ্যেই দোকানটি। দেখা হয়ে গেল এখানে। আমরা গির অভয়ারণ্য থেকে বেরিয়ে চলে এসেছি। এখন কোথায় যাব জানি না, মনে হচ্ছে সোমনাথ মন্দিরেই যাব, দেখা যাক কোথায় যাই। চলে এসেছি এখন পিওর গুজরাটি কাঠিয়াবাড়িতে রান্না খেতে। দেখো এদের পরিবেশটা কি সুন্দর না, দেখো বাইরে কি সুন্দর, এই গাছের নিচে মানে গাছের ছাওয়াতেই পুরো ওরা খাওয়াচ্ছে। পরিবেশটাও খুব সুন্দর লাগছে, সবাই নিচে খাটেও অনেকে বসে খাচ্ছে, টেবিলেও খাচ্ছে। এখানকার খাবারটা কেমন বলো তো? খাওয়াটা হচ্ছে থালি কম্বো নিতে হবে সবাইকে, মানে আনলিমিটেড। এই যে আলাদা করে এগুলো দিয়ে দিয়েছে স্যালাড মতো। স্যালাডের সঙ্গে হচ্ছে ওদের স্পেশাল একদম হাতে বানানো ঘি দেবে, আখের গুড় দেবে, আর চাটনি আর আচার সমস্ত কিছুই থাকবে, খুবই কিন্তু ভালো। আর আমিও খেয়েছি, একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম, বাজরার রুটি। আর এটি দেখে ছাঁচ বলে, মানে এই যে দইয়ের ঘোলকে এরা ছাঁচ বলে। এই যে বন্ধুরা, আমরা এখন হোটেলে আছি, মানে 3:30টার সময় গির ন্যাশনাল পার্ক থেকে চলে এসেছিলাম। তারপরে খুবই ক্লান্ত ছিলাম সকলে, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম সকলে। আমাদের ট্রেন আছে আবার সেই রাতে, যেরকম আমরা উঠেছিলাম যে এই রাতে 11টায় ট্রেন আছে। সেই 11টার ট্রেনে আমাদের ধরতে হবে। ততক্ষণ আমরা এই রুমেই কাটাতে হবে আমাদের। একটু সন্ধ্যা হতেই তারপর আমরা একটু বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। দাদা বলল যে ওখানে লাইট শো হবে, মন্দিরেই লাইট শো হবে, ওখানে দেখতে যেতে, তাই আমরা চলে এসেছি। তোমরাও দেখো মন্দিরের লাইটিংটা দিতে কত সুন্দর লাগছে, আরও মন্দিরটিকে আরও অসাধারণ লাগছে। দেখো তোমরাও লাইটিংটা। বাজারে ঘুরতে, মন্দিরের সামনে যে মার্কেট বসছে, একটু জিনিসগুলো দেখবো। এ দেখো রাতে 7টার সময় সন্ধ্যা আরতি আছে, তাই এখানে অনেক লাইনও পড়েছে এখন।
অনেকক্ষণ থেকে অনেক দোকান ঘোরাঘুরি করলাম আমরা, তারপর বৌদি স্টোলটি কিনলো, তারপর আমরা চলে এলাম খেতে ভেলপুরি। তোমাদের সকলের কাছে আজকে একটাই রিকোয়েস্ট, আজকে ভিডিওটি কেমন হয়েছে প্লিজ জানিও কমেন্টে। বন্ধুরা এখন আমরা স্টেশনে চলে এসেছি। কালকেও ব্লগটি স্টেশন থেকে শুরু করেছিলাম, আজকে ব্লগটি স্টেশনেই এন্ড করছি। দেখো পুচকি আমি একসঙ্গে বসে আছি, পুচকি একটু বদমাশি করছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলের সাথে থেকো। টাটা, গুড নাইট সকলকে।